শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর আপনারা শুনছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM। আর এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি প্রিয়া, সুরের তার আয়োজনটি নিয়ে। আর এই মুহূর্তে নিশ্চয়ই আপনারা কে কোথায় থেকে আছেন, আমাকে দেখতে পাচ্ছেন কি না সেটা অবশ্যই জানান। আর সেই সাথে লাইভটা শেয়ার করে লাইক দিয়ে আপনার কমেন্টসগুলো করতে থাকুন, ঠিক আছে? আর সেই সাথে বলবো যে বন্ধুরা সবাই কোথায় আছেন, নামাজে নাকি এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়ে গেছেন অবশ্যই জানান। আর সেই সাথে দেখে নিতে চাই যে কোন কোন বন্ধুরা আমার সাথে আছে, কিন্তু তার ছাড়াও আর একটু কাজ আছে। আজকের বিষয়টি কি আপনাদের মনে আছে? আহ, বলুন তো বন্ধুরা, আহ, মনে আছে না নেই অবশ্যই জানান সেটা। আর সেই সাথে দেখে নিতে চাই যে আজকে যে বিষয়টা সেটা হচ্ছে এই রমজানে আপনি কি ছাড়তে চান, রাগ, বদভ্যাস, নাকি অন্য কাউকে কষ্ট দেওয়া? অবশ্যই জানাবেন আর সেই সাথে সাথে থাকবেন। আর আজকে 11 রোজা আমরা পার করেছি, তো মনে হচ্ছে কি পারবেন? দেখা যাক পারা যায় কি না। কোন অভ্যাসটা আমরা ছাড়তে চাই কিংবা কোনটা আমরা গ্রহণ করতে চাই, ঠিক আছে? আর সেই সাথে অবশ্যই বলবো বন্ধুরা সকলে একদম আমার সাথে যুক্ত হয়ে যান, কে কোথা থেকে আছেন। আহ সেই সাথে দেখে নিতে চাই যে বন্ধুরা অনেকে আমার সাথে ছিলেন, তো যে বন্ধুরা ছিলেন সে বন্ধুদেরকে একটু দেখে নিতে চাই। কমেন্টসের মানে আমি পোস্ট দিয়েছিলাম, তো সেই বন্ধুরা কোথায় গেছে একটু দেখে নিই। আহ, বন্ধু ইসমাইল হোসেন কমেন্টস করেছেন, বলেছেন যে 1 ঘন্টা আগে কমেন্টস করেছিলেন আর লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। আর সেই সাথে বন্ধু হয়ে আছে তৈদুল ইসলাম পলাশ, লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? নিশ্চয়ই ভালো আছেন। আর সেই সাথে কেমন আছেন জানিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে মানে আমি ভালো আছি, কিন্তু আপনি তো অসুস্থ ছিলেন, তো এখন কেমন আছেন আপনি অবশ্যই জানান। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন জি আপনাকে দেখতে পাচ্ছি এবং স্পষ্ট শুনতে পাচ্ছি, ধন্যবাদ কথার উত্তর দেওয়ার জন্য। খুব ভালো লাগে যখন আমি কোনো কথা বলি তখন তার উত্তরটা আসে। আর বিশেষ করে আরও বেশি ভালো লাগে যে বিষয়টি নিয়ে আমি কথা বলি সেই বিষয়টি নিয়ে যখন আপনারা সকলে মন্তব্য করেন। তো তৈদুল ইসলাম পলাশ বলেছেন আজকে আপনাকে দেখতে দারুণ লাগছে। আহ, আল্লাহ আপনাকে চোখ দিয়েছে সুন্দর একটা দেখার, মাশাল্লাহ। আর আল্লাহ আমাকেও গড়েছে আপনাদের হয়তো বা চোখের ভালো লাগা থেকেই। তো আল্লাহরও যে আমাকে বানিয়েছেন তারও প্রতি অবশ্যই মাশাল্লাহ। আর সেই সাথে জাহিদা ইসলাম বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি অবশ্যই জানান আর আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত লিখুন। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, কি বলেছেন, আজকের বিষয়টা কিন্তু দারুণ আপু, ধন্যবাদ। বিষয়টা আপনার ভালো লেগেছে এই কারণে। আর সেই সাথে রমজান মানে আপনার টপিকের কথা গুলো ত্যাগ করা। কি টপিকের কথাগুলো ত্যাগ করা মানে বুঝলাম না, একটু বুঝিয়ে বলুন, তাহলে মনে হয় আমি বুঝতে পারবো। জাহিদা ইসলাম বলেছেন রাজশাহী থেকে যুক্ত হয়েছি, যদিও বাসা চাঁপাইনবাবগঞ্জ সদর আমার, ধন্যবাদ। আম,
নিশ্চয়ই রাজশাহীতে কোনো কাজের মাধ্যমে আছেন। তো খুব ভালো লাগছে, সাথে আছেন বলে আরও বেশি ভালো লাগলো। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আমি আমার প্রতিক্রিয়া জানাবো, এই রমজানে আমি কি ত্যাগ করতে চাই। আচ্ছা, অবশ্যই জানান, আমি শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি সকল বন্ধুর। আর সেই সাথে আরও লিখেছেন তহিদুল ইসলাম পলাশ যে, জি আপু, এখন আলহামদুলিল্লাহ আগের থেকে সুস্থ আছি, ধন্যবাদ। ভালো লাগলো সুস্থ আছেন জেনে। আর সেই সাথে আরও ভালো থাকুন সেই প্রত্যাশাই করি, সব সময় সকল বন্ধুর জন্য প্রত্যাশা করি যে আপনারা সকলে ভালো থাকুন। তহিদুল ইসলাম পলাশ বলেছেন, এই রমজানে আমি রাগ ছাড়তে চাই আপু, যাতে যাতে প্রতিটা মুহূর্তে শান্তি ভরে যায়। আসলে রাগ থাকলে শান্তি জীবনযাপন হয়, তাই অবশ্যই এটা কমান কমাতে হবে। যে মানুষের কাছে যত রাগ আছে সে মানুষ তত বেশি ধ্বংসর দিকে এগিয়ে যায়। আমার যখন রাগ হয় তখন আমি কি করি, অনেক চুপচাপ থাকার চেষ্টা করি যেন আমার রাগটা শান্ত হয়। তাহলে মানে যেন কাউকে কোনো রকমভাবে আঘাত না দিয়ে বসি, এই কারণে। তো আপনিও এটা ট্রাই করতে পারেন। আর সেই সাথে আছেন জাহিদা ইসলাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আমি বদভ্যাস ছাড়বো, প্রতিদিন একটু একটু করে ভালো মানুষ হতে শিখছি, ধন্যবাদ। ভালো লাগলো শুনে। আর ভালো হন, ভালো থাকুন। তবে হ্যাঁ, যখন আপনি কাজ কোনো করবেন সবসময় ভাববেন যে আপনার মতো যে কাজ করছে তাকে শত্রু, মানে কাজের জন্য শত্রু ভাবুন, কিন্তু মন থেকে শত্রুতা করা শুরু করে দেবেন না। কাজের ক্ষেত্রে যে তার থেকে ভালো কিভাবে করতে হবে সেইটা শিখতে হবে। তাছাড়া আর কোনো কিছুই মানে তার সাথে যে হিংসাত্মক, তার ক্ষতি করা, এই সব কিছু কিন্তু বাদ দিতে হবে, তাহলে কিন্তু ভালো থাকবেন। মোহাম্মদ মেহেদি হাসান বলেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন নানি? নামাজ পড়েছেন? জি নানি। আচ্ছা, আপনি কি নামাজ পড়ে এসেছেন? কি নামাজ শেষ করে? যদি আপনিও নামাজ শেষ করে আসেন তাহলে আমিও নামাজ শেষ করে এসেছি। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, কাউকে কষ্ট দেওয়া না, এই রমজান থেকে শুরু করব শুধু ভালোবাসা বিতরণ করতে। ধন্যবাদ বন্ধু, খুব ভালো লাগলো শুনে। আর সেই সাথে ইসমাইল হোসেন বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। আচ্ছা, বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে সব সময় যুক্ত আছি, গান শোনাবেন উল্টাপাল্টা। শিল্পী পলাশ ও ডলি শান্তনির গানের কথা, ফুল দেখলে ইচ্ছে করে ছুঁয়ে দিতে। তাই দেখা যাক, গানটি যদি খুঁজে পাই তাহলে অবশ্যই শুনিয়ে দেব। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আমি পূর্ব শ্যামপুর শিবগঞ্জ থেকে আছি আপু, ধন্যবাদ। ভালো লাগলো, আপনি যেখান থেকে আছেন সেই জায়গার নাম এই প্রথম আপনি উচ্চারণ করলেন, খুব ভালো লাগলো। আর সেই সাথে ইসমাইল হোসেন বলেছেন, আমি নতুন শ্রোতা। আপনি কে বললো নতুন শ্রোতা? আপনি তো পুরাতন শ্রোতা। মাঝে মাঝে ওকে ঝুঁকি মারেন কিংবা নাই হয়ে যান, কিন্তু কেন নাই হয়ে যান সেটা কিন্তু বলেন না, ঠিক আছে? অবশ্যই বলবেন, ঠিক আছে? আর জহিদুল ইসলাম পলাশ বলেছেন, রমজান মানে শুধু রোজা নয়, নিজের ভেতরে যুদ্ধ জেতা। আমি আজ থেকে রাগ ঝাড়ছি, ধন্যবাদ। রাগ যেন কথার মধ্যেও যেন না আসে, সেটাও খেয়াল রাখতে হবে কিন্তু। আর সেই সাথে মোরসালিন সাকিব বলেছেন, আশা করি ভালো আছেন। রেডিও প্রায় সবার সাথে আমার পরিচয় হয়েছে, শুধু আপনার সাথে এখন পরিচিত হওয়ার সুযোগ। আচ্ছা, আমার সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়নি, তাই ভাবলাম নিজেই আগে পরিচয় দিই। আচ্ছা, ঠিক আছে, আমি মোরসালিন, মানে আপনি মোরসালিন সাকিব, স্থায়ী ঠিকানা হচ্ছে ভোলাহাট। ভোলাহাট থেকে কি শোনা যায় ঠিক মতো রেডিও, সেটা অবশ্যই জানাবেন।
বর্তমানে নিজামপুর থেকে দেখাশোনা করছি এবং কর্মস্থল নিজামপুরে। ও আচ্ছা, নিজামপুরে আছেন আপনি। আমি প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটিতে কর্মরত আছি। ধন্যবাদ। ভালো লাগলো শুনে যে আপনি রেডিও মহানন্দার যে যাকে মা বলা হয় তার সাথে আপনি জড়িত, আর ভালো লাগলো শুনে। আর সেই সাথে আপনার পরিচয় পেলেও খুব আনন্দিত ও কৃতজ্ঞ হতাম। আমি তো প্রিয়া রেডিও মহানন্দায় কাজ করি, আর এখানকার একটা খুব সাধারণ কর্মী। আর সেই সাথে আপনাদের সাথে মাঝে মাঝে বক বক করতে চলে আসি। এই তো পরিচয়, আর কিছুই নাই। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, বদাভ্যাস ছাড়া রোজার সাথে সাথে নিজের জীবনকে আরও সুন্দর করে তুলব। অবশ্যই আপনার ইচ্ছা, মনের ইচ্ছাগুলো পূরণ হোক, আল্লাহ পূরণ করুক। নেক যে ইচ্ছাগুলো সেগুলো পূরণ করুক, সেই প্রত্যাশা করি। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, একটা ছোট্ট সিদ্ধান্ত, বড় পরিবর্তন, আমি কাউকে কষ্ট দেওয়া বন্ধ করছি। আচ্ছা, ধন্যবাদ। খুব ভালো লাগলো শুনে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলছেন, এই রমজানে নিজেকে এবং অন্যকে আরও ভালো বুঝতে শিখব, তাই রাগ ছাড়ছি। ধন্যবাদ। আম, ভালো লাগলো। আর সেই সাথে মোহাম্মদ মেহেদি হাসান বলেছেন, তারাবি পড়িনি। হাই হাই, কি করেছেন আপনি! কিন্তু আপনি কি জানেন, এখানে অনেক বন্ধুরাই কিন্তু নামাজ পড়ে এসেছে। যেমন বিশেষ করে মোহাম্মদ হোসেন আলী, ইনি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং নামাজ না পড়ে এসে কখনোই আমার সঙ্গে যুক্ত হন না। তারপরে তহিদুল ইসলাম পলাশ, তিনিও কিন্তু নামাজ পড়ে এসেই, তারাবির নামাজ পড়ে এসেই কিন্তু আমার সঙ্গে যুক্ত হয়েছেন। আর হোসেন আলী বলছেন যে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপু? যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে, নামাজের পর এলাম। এই যে দেখেছেন, আমি যেটা বলেছি সেটাই। আর সেই সাথে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে আমি প্রশ্ন করার আগেই যে আপনি উত্তর দিয়ে দিয়েছেন, এই জন্য ধন্যবাদ আপনাকে। আর সেই সাথে আছেন মোহাম্মদ নবী, বলেছেন যে, আসসালামু আলাইকুম, সৌদি আরব থেকে বলছি, সবাই আমাদের মুসলমান ভাই বোনেদের জন্য দোয়া করবেন হাত তুলে। অবশ্যই, যেহেতু মধ্যপ্রাচ্যতে একটা বড় ধরনের সমস্যা শুরু হয়ে গেছে, আল্লাহ করুক যে এই সমস্যা যেন খুব শিগগিরই বন্ধ হয়ে যাক। কেননা এটা একটা ভয়ঙ্কর বিষয়, খুব মারামারি লেগে গেছে, বোমা চালাচালি শুরু হয়ে গেছে। তো এই রমজান সামনে, ঈদে যেন সবার মুখে হাসি থাকে, সেই প্রত্যাশাই করি। আর সেই সাথে সকলে দোয়া অবশ্যই করা উচিত। কেননা যে একটা দেশে যদি আগুন লাগে, তো সেই আগুন, যেমন একটা ঘরে আগুন লাগলে সেটা চারপাশে ছড়িয়ে পড়ে আরও ঘরে আগুন লেগে যায় এবং অনেক কিছু পুড়ে যাওয়া, অনেকগুলো ঘর বাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তেমনি একটা দেশে যদি আগুন লেগে যায়, তাহলে সেই আগুন কিন্তু আরও অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে এবং সেই আগুন কিন্তু আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়লে কিন্তু সেটা বিপজ্জনক হয়ে পড়ে। তো অবশ্যই আমরা চাইবো যে যে আগুন ধরে গেছে সেই আগুন তাড়াতাড়ি নিভে যাক আর ভালো হয়ে যাক, আমরা যেন সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আর সেই সাথে মোহাম্মদ হোসেন আলী বলেছেন, আজকের বিষয় কি? আজকের বিষয় হচ্ছে, এই রমজানে আপনি কি ছাড়তে চান? ঠিক আছে। আর সেই সাথে বলেছেন তহিদুল ইসলাম পলাশ, বদভ্যাস কমানোর প্রতিজ্ঞা আজ থেকে শুরু আপু। ধন্যবাদ। খুব ভালো একটা উদ্যোগ। আসলে প্রত্যেকটা মানুষের উদ্যোগই খুব ভালো হয়, আর সেটা চালিয়ে নেওয়া কিন্তু খুব কষ্টকর। আমরা কিন্তু ইচ্ছা করলেই সব কিছু একদিনে সম্ভব না, তবে আস্তে আস্তে সেটাকে চালিয়ে নেওয়াটা সম্ভব। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন, এই রমজান মাসে ছোট ভালো কাজ বড় পরিবর্তন আনতে পারে। হ্যাঁ, একদম আপনার কথার সাথে আমি একমত। আমি ভালোবাসা বাড়াচ্ছি, কষ্ট কমাচ্ছি। হ্যাঁ,
কষ্ট কমালে অবশ্যই কষ্ট কমে। আর সেই সাথে কষ্টটাকে ভুলে থাকার জন্য আনন্দকে বেছে নিতে হয়। আর সেই সাথে আশার আলো জ্বালিয়ে রাখতে হয়। আর সেটাই যেন আপনার জীবনে হয়। তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আমার একটা শব্দের কমেন্টস শান্তি। কারণ রমজান মানে হৃদয়ও শান্ত করা। খুব সুন্দর কথা বলেছেন আপনি। আর সেই সাথে মোহাম্মদ হোসেন আলী বলেছেন, আজকে আকাশে মেঘলা মেঘলা লাগছে, তাই বৃষ্টি হবে বলে মনে হচ্ছে কি? অবশ্যই জানান। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, এই রমজান মাসে রাগ ঝাড়ছি যেন প্রতি মুহূর্তে শান্তি আর হাসিতে ভরে উঠুক। আর ধন্যবাদ বন্ধু। আসলে প্রত্যেকটা মানুষকে এই জিনিসটা ছাড়া উচিত। তবে হ্যাঁ, আপনার যে কিছু কিছু রাগ আবার রাখা উচিত। কেননা যেই রাগগুলো আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন, বদভ্যাস আর নয়, এই রমজান থেকে আমি ভালো কাজের অভ্যাস গড়ছি। ধন্যবাদ বন্ধু, অনেক সুন্দর লিখেছেন। আর সেই সাথে বলেছেন, কাউকে কষ্ট দেওয়া ছাড়ছি, শুধু ভালোবাসা এবং দোয়া বিতরণ করব। ধন্যবাদ, অনেক সুন্দর লিখেছেন। আর সেই সাথে বলেছেন যে রমজান মানে শুধু ক্ষুধা নয়, মানসিক শান্তি। হ্যাঁ, রমজান মানে মানসিক শান্তি, মানে ক্ষুধা নয়। নিজের নবসকে মানে কি বলবো, নিয়ন্ত্রণ করাকে বলে যে ক্ষুধা নয়, মানুষকে কষ্ট দেওয়া নয়, নিজের কষ্টগুলোকে মানে সেগুলোকে কিভাবে কষ্ট রাগ কমানো যায় সেটার ব্যবস্থা করতে হবে। ধৈর্য বাড়বে কিভাবে সেটা ভাবতে হবে, রাগ কমবে কিভাবে সেটাও খোঁজ করতে হবে। তো আপনি বলেছেন, তাই আমি রাগ কমাচ্ছি, ধৈর্য বাড়াচ্ছি। ধন্যবাদ বন্ধু। আসলে ধৈর্য যার বাড়ে তার কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। তো আশা করি আপনারও সেই পরিবর্তন আসবে আর আমরা সেটা দেখতে পাবো। আর এই রমজানে প্রতিদিন একটা ভালো কাজ করে নিজের জীবনকে আলোকিত করছি। ধন্যবাদ, খুব ভালো লাগলো বন্ধুরা সব মানে ভালো কাজ করছে, এই জন্য আমারও ইচ্ছা হচ্ছে অনেক ভালো কাজ করতে। তো আসলে দেখলেই কিন্তু শেখে মানুষ, আর শেখলেই মানুষ কিন্তু এগিয়ে যেতে পারে। তো ভালো সৎসঙ্গ, সৎ বুদ্ধিসম্পন্ন মানুষ কিন্তু আমাদেরকে সবসময় সামনে ভালোর দিকে নিয়ে যায়, এবং অসৎ সঙ্গ এবং অসৎ বুদ্ধির মানুষ কিন্তু আমাদেরকে খারাপের দিকে নিয়ে যায়। তো মোহাম্মদ হোসেন আলী বলেছেন, আমি আনন্দের সাথে ক্ষমা করে বুকে টেনে নেব। মানে কাকে বলছেন এটা? হ্যাঁ, যে যাকে বলছেন সে কি শুনছে? অবশ্যই জানাবেন। আর জাহিদা ইসলাম বলেছেন, রমজানে আমাদের আত্মশুদ্ধি, পরেজগারি এবং আল্লাহর নৈকট্য লাভের একটি গুরুত্বপূর্ণ সময়। খুব সুন্দর বলেছেন বন্ধু, ভালো লাগলো আপনার কথা শুনে। তৈদুল ইসলাম পলাশ বলেছেন, ভুল কথা বা আচরণ এখন থেকে শুধু ইতিবাচক কথা বলবো। ধন্যবাদ, খুব সুন্দর বলেছেন আপনি। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলছেন, রমজান মানে আত্মপরিবর্তন, আমি বদভ্যাসকে বিদায় দিচ্ছি, ভালো অভ্যাস নিচ্ছি। খুব ভালো লাগলো শুনে। আর সেই সাথে আছেন মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, সাথে আছি গ্রাম বাংলা শ্রোতা ক্লাব, বইকুড়িল, মচমইল, বাগমারা, রাজশাহী থেকে যুক্ত আছি। ধন্যবাদ রাজশাহী থেকে যুক্ত হওয়ার জন্য। আর ভালো লাগছে যে আপনি আছেন। আপনি তো অনেকগুলো শেয়ার করতেন, তাই না? তো নিশ্চয়ই শেয়ার করে দেবেন। আর সেই সাথে আছেন মোহাম্মদ হোসেন আলী, না লাগছে গরম, না লাগছে ঠান্ডা, কিন্তু সাবধানে থাকতে হবে। কেননা এই হুট ঠান্ডা, মানে ঠান্ডা লাগছে না কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার
চরম সময় কিন্তু এটা। তো অবশ্যই সাবধানে থাকতে হবে, একটু ঠান্ডা বাতাস আপনাকে কাবু করে দিতে পারে। তো অবশ্যই ঠান্ডা লাগানো যাবে না, একটু ঠান্ডা বাতাস থেকে একটু দূরে থাকবেন। এখনও নিজের প্রতি খেয়াল রাখার চেষ্টা করুন। সকল বন্ধুর প্রতিই আমি এই অনুরোধটা করব, কেননা সামনে ঈদ আছে, ঈদের সময় যদি অসুস্থ হয়ে যান তাহলে কিন্তু খুব খারাপ লাগবে, আর মনও খারাপ হয়ে যাবে যে বন্ধুরা আমার অসুস্থ হয়ে যাচ্ছে। তো আমি চাই আমার বন্ধুরা সবসময় সর্বাত্মক সাবধানতা অবলম্বন করুক আর ভালো থাকুক, আর সেই সাথে আমার সাথে আড্ডা দিক। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, একটা ছোট্ট পরিবর্তন বড় ফল, আমি রাগ ছাড়ছি, হাসি বন্টন করছি আপু, ধন্যবাদ। অনেক সুন্দর কথা বলেছেন আপনি, আর সেই সাথে সুন্দর পরামর্শ। এটা সকলে পারে না, তবে যারা পারে তারা কিছু একটা হয়। আর সেই কিছু একটা কি সেটা না হয় একটু গোপনই থাক, সেটা সময় বলে দেবে। আর মোহাম্মদ হোসেন আলী বলেছেন, আমার কোনো রাগ নেই। আহ, খুব সুন্দর কথা বলেছেন। আসলে রাগ নেই বললেই তো হয় না, রাগ হয়ে যায়। রাগ আসলে আমরা নিজেরাও জানি না যে রাগ কীভাবে হয়। আর রাগ হয়ে গেলে মানে আমরা যদি জানি যে হ্যাঁ এটা আমার রাগ, তাহলে তো আমি সেই রাগটাকে কন্ট্রোল করব। কিন্তু আমাদেরকে চিনতে হবে যে আসলে রাগ কোনটা, কোনটা আমার বদ অভ্যাস, কোনটা মানুষের খারাপ লাগা। এই জিনিসগুলো যখন আপনি চিনতে পারবেন তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটাকে দমন করা উচিত। ঠিক আছে? আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন, এই মাসে আমি প্রতিজ্ঞা করেছি ভালোবাসা ছাড়বো, কষ্ট কমাবো আপু। ও আচ্ছা, আহ, ছড়াবো। ও দুঃখিত বন্ধু, আপনার কমেন্টসটা আমি একটু উল্টাপাল্টিয়ে পড়ে ফেলেছিলাম। তো ধন্যবাদ, আপনি খুব সুন্দর কথা বলেছেন। আর মোহাম্মদ হোসেন আলী বলেছেন, আপু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক হয়ে রাস্তা পারাপার হবেন, ঠান্ডা জ্বর হলে ডাক্তারের পরামর্শ নিন। এখন তো শীত না, এখন তো বসন্ত চলে এসেছে, শরীরের যত্ন নিন। অবশ্য এই বসন্ত কিন্তু শীতের থেকেও আরও বেশি যত্নশীল হতে হয় শরীরের জন্য। তো অবশ্যই আপনিও শরীরের জন্য যত্নশীল হবেন। আলামিন আছেন, লিখেছেন, আমি দেখছি ঢাকা গাজীপুর থেকে, ধন্যবাদ আপনাকেও ঢাকা গাজীপুর থেকে দেখার জন্য। আজকের বিষয় নিয়ে মতামত দিন। আর সেই সাথে মনে হচ্ছে আপনি আমার নতুন শ্রোতা, তো নতুন শ্রোতাকে আমন্ত্রণ। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, এক শব্দে আমরা, আমার রমজান শান্তি, আপনার কি আপু? আসলে শান্তিটাকেই আমি সব সময় প্রাধান্য দিয়ে থাকি। এই জন্যই যখনই রাগ হয় বা কোনো কিছু হয় তখনই চুপচাপ থাকার চেষ্টা করি। বা যার প্রতি রাগ হয়, যার প্রতি খুব অভিমান হয়, তখন চুপচাপ থাকার চেষ্টা করি। যদিও কখনো কখনো সামনের মানুষটা বুঝতে পারে না, বা সামনে থাকা মানুষগুলো বুঝতে পারে না। তো এটা নিয়ে আবার রাগারাগিও করি না, কেননা বুঝি তো প্রত্যেকটা মানুষ এর আলাদা আলাদা ধরন। ঠিক আছে? আর সেই সাথে আহ, জানি যে আহ, আমি যেভাবে ভাবছি আমার অপোজিটে যে মানুষটা বসে আছে বা দাঁড়িয়ে আছে বা যেভাবেই থাকুক না কেন, সে যে আমার সব কথা বুঝতে পারবে সেটাও না, তাই না? তো প্রত্যেকটা মানুষ যে প্রত্যেকটা মানুষকে পড়ে ফেলতে পারবে সেটাও না। তাই অবশ্যই মানে সব কিছু যে ভাবনা করে ভাবতে কথা বলতে হবে তাও আবার না। তো হয়ে যায়, ভুল চুক থাকবেই, আর এই নিয়ে মানুষের জীবন, এটা নিয়ে লজ্জার কোনো বিষয় না। সব কিছু মেনে নেওয়াটা হচ্ছে বড় বিষয়, আর মেনে চলাটা হচ্ছে তার থেকে বড় বিষয়। আর সেই জিনিসটা, যে জিনিসটাকে আপনি ভাবছেন যে মেনে নিব, সেই জিনিসটাকে মেনে নেওয়াটাও একটা কঠিন বিষয়। তো যাই হোক, আর বেশি কথা না বলি, আহ, কতগুলো কমেন্টস আছে একটু পড়ে নিই ঝটপট। তহিদুল ইসলাম পলাশ বলেছেন, এক শব্দে, আচ্ছা এটা পড়েছি। তহিদুল ইসলাম পলাশ বলেছেন যে রমজান মানে প্রতিদিন নতুন শুরু, আজ থেকে আমি নেতিবাচক, আচ্ছা,
নেতিবাচকতা ছাড়ছি, ইতিবাচকতার দিকে চলছি আপু। আপনার টপিক আমার চোখ খুলে দিয়েছে, ধন্যবাদ। ভালো লাগলো। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলছেন, বদ অভ্যাসকে বিদায়, ভালো অভ্যাসকে স্বাগত। এই রমজান আমার জীবনের নতুন চিত্র আঁকছে আপু। ধন্যবাদ, খুব সুন্দর লাগলো যে আপনার জীবনটা আপনি অন্যভাবে গড়ে নিতে চাচ্ছেন। আর মোহাম্মদ হোসেন আলী বলেছেন, সব পাপ থেকে মুক্ত করার সময়। হ্যাঁ, এই রমজান মাস সব পাপকে মুক্ত করার একটা ভালো সময়। নিজেকে আম, নিজের ভিতরের খারাপ জিনিসগুলোকে মানে পরিত্যাগ করার সময়, নিজের প্রতি নিজের রাগ, নিজের ক্ষোভ, নিজের সব কিছুকে নিজের নিয়ন্ত্রণে যে রাখতে পারে, সে তার থেকে বড় মানুষ আর হতেই পারে না। আর সেই সাথে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, শুভরাত্রি, গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব, বইকুড়িল, মচমইল, বাগমারা, রাজশাহী থেকে যুক্ত আছি। ধন্যবাদ, খুব ভালো লাগলো। কিন্তু এত তাড়াতাড়ি শুভরাত্রি জানালেন কেন? অবশ্যই পরবর্তী কমেন্টসে জানান। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন যে, রমজানের প্রতিটি রোজা আমাকে শেখায় সহনশীলতা, ক্ষমা, ভালোবাসা এবং ধৈর্য। ধন্যবাদ বন্ধু। আর আলামিন আছেন, বলেছেন, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে। তহিদুল ইসলাম পলাশ বলেছেন, এই রমজানে আমি চাই আমার হৃদয় খালি হোক, ক্ষোভ থেকে পূর্ণ হোক ভালোবাসায়। খুব দোয়া করি আপনি আপনার মনের নেক ইচ্ছাগুলো পূরণ হোক। আর সেই সাথে মোহাম্মদ হোসেন আলী বলেছেন, ভাত খাচ্ছি আর দেখছি। ধন্যবাদ, ভালো লাগলো শুনে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, একটা ছোট্ট সিদ্ধান্ত, বড় পরিবর্তন। আমি কাউকে কষ্ট দিচ্ছি না, বরং সাহায্য করছি আপু। খুব ভালো কথা বলেছেন, ধন্যবাদ, ভালো লাগলো শুনে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, এই রমজানে আমার নিজের সঙ্গে একটা চুক্তি, রাগ ছাড়বো, ধৈর্য ধরবো। বদভ্যাস ছাড়তে কষ্ট হয়, কিন্তু রমজানে শেখায় অসম্ভব বলে কিছু নেই। আর সেই সাথে কাউকে কষ্ট দিয়ে কখনো শান্তি আসে না। এই রমজানের থেকে শুধু শান্তি বেছে নিচ্ছি আপু। ধন্যবাদ। আর সেই সাথে হোসেন আলী বলেছেন, ধৈর্য মানুষকে পরিবর্তন করতে পারে। ধন্যবাদ আপনাকেও, খুব ভালো বলেছেন, ভালো লিখেছেন আপনি। আর সেই সাথে সময় শেষ হয়ে আসছে, আমি বিদায় নিতে হবে। তবে বন্ধুরা সব এখনো মানে আসতেই আছে। তো দেখা যাক। তহিদুল ইসলাম পলাশ বলেছেন, রমজান শুধু উপবাস না আপু, এটা নিজের ঠিক করা 30 দিনের কোর্স বলে আমি মনে করি। অবশ্যই সেটা একটা বিষয় হাদিসে আমি শুনেছিলাম, সেটা এখন মনে পড়ছে না। আর আজ না ছাড়লে কালও ছাড়া হবে না, এই রমজান রাগ বিদায়। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগলো শুনে যে আপনার রাগ বিদায় নিচ্ছে। আর চেষ্টা চালিয়ে যেতে হবে। মাঝে মাঝে রাগ হবেই, কিন্তু সেটা চেষ্টা চালাতে হবে। আর বদভ্যাস নয়, ভালো অভ্যাসই হোক আমার আপনার সবার রমজানের স্মৃতি। ধন্যবাদ। আর একটা রোজা, একটা শিক্ষা, মানুষকে কষ্ট না দেওয়া ঠিক না আপু। একদম সত্যি কথা বলেছেন। আর সেই সাথে আলামিন বলেছেন যে, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, সময় বেশি নাই, ঘুমাতে হবে। একটা একটা কিছু বলো, কি বলবো? আম, রাগটাকে ছেড়ে দিন, ঠিক আছে? আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, রমজান এসেছে বলে আবার নতুন করে আহ, শুরু করার সাহস পাচ্ছি আপু। ধন্যবাদ, খুব ভালো লাগলো। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন যে, রাগ কমলে ইবাদতের স্বাদ বাড়ে, এই রমজানে সেটা শিখছি আমি। ধন্যবাদ, খুব সুন্দর বলেছেন। আর সেই সাথে আপনি বলেছেন, আমার দোয়া একটাই, এই রমজানে যেন আমার কারণে কেউ কষ্ট না পায়। খুব সুন্দর কথা। আর রমজানে
আমাকে মনে করিয়ে দেয় চুপ থাকাও অনেক সময় ইবাদত। হ্যাঁ, খুব ভালো কথা বলেছেন, যেটা আমি অনেক বেশি করে থাকি। তো বন্ধুরা, আর কথা নয়, আজকের মতো বিদায় নিচ্ছি। আর আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আরও কোনো নতুন টপিক নিয়ে কালকে হাজির হয়ে যাব সুরের তার আয়োজনে। আর সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে পথ চলুন। আর অবশ্যই একটা গান রেখেছি, তো গানটা চলুন শুনে ফেলি ঝটপট।